হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। এখানে আমি মাটন নিয়ে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা আমি বড় বড় করে কুচিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আস্ত কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম রসুন। এরপর আমি দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেলটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে মেখে নেব, খুব সুন্দর করে মেখে নিব। এরপর আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর জিরা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে মেখে নেব ভালো করে। এইভাবে চটকায় চটকায় মেখে নেব। আমার মাখানো অনেকটা হয়ে এসেছে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। আর এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি আর আদা নিয়েছি, এগুলো ভালো করে বেটে নেব। আর নিয়েছি তেজপাতা। প্রথমে আমি আদাটা দিয়ে দিলাম আর সব গরম মশলাগুলো আমি দিয়ে দেবো। আমি সমস্ত গরম মশলাগুলো বেটে নিয়েছি। এখন আমি এখানে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা আমি ভালো করে গরম করে নিব। এরপর দিয়ে দেব মেখে রাখা মাটনগুলো। মাটনগুলো সমস্তটা দিয়ে দেবো। এইভাবে দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব প্রেসার কুকারের মধ্যেই। এইভাবে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো আদা আর গরম মশলা যেটা আমি বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে নিয়েছি। এরপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। দিয়ে আমি 10 মিনিট কম আঁচে এটা সেদ্ধ করে নেব। 10 মিনিট মাংসটা সেদ্ধ করা হয়ে গিয়েছে। মাংসটা আমার ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমরা একটা কড়াইতে ঢেলে নেব, নিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, মাংসগুলো ঢেলে নিলাম। এরপর আমি ভালো করে কষিয়ে নেব। এইভাবে অনবরত নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি ভালো করে মাংসটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আমার কষাতে সময় লেগেছে 5 থেকে 10 মিনিট। তো যত ভালো করে কষাবেন মাংসের স্বাদটা তত ভালো হবে। এই পর্যায়ে আপনি কিন্তু লবণটা চেক করে নেবেন আপনারা সবাই। এরপর আমি জল দিয়ে দেবো। আপনারা কিন্তু যে যেরকম গ্রেভি রাখতে চান সেই হিসাবে জলটা দিবেন। মাংসটা আমার অনেকটা হয়ে এসেছে। এরপর আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো। জিরে, ধনে আর গোলমরিচ আমি শুকনো খোলায় ভেজে বেটে রেখেছি। এই পর্যায়ে আমি সেটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে আর কিছুক্ষণ করতে দেবো। মশলাটাকে একটু নেড়ে নেব যাতে মশলাটা ভিতরে ঢুকে যায়। মাংসটা আমার হয়ে গেছে বন্ধুরা। আজকে আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।